দুর্গাপুজো মানে জমিয়ে খাওয়া দাওয়া, আর সেই ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় অষ্টমীর দিন সারাদিন নিরামিষ খাওয়ার পর নবমীর দিন। সকালবেলাটা শুরু তো করেছিলাম ছোলে কুলচে দিয়ে, কিন্তু দুপুরবেলাটা মা কিন্তু আমাদের পছন্দ মতো একদম রসিয়ে কষিয়ে রান্না করেছিল। এই কদিন তো আমি শুধু সাজছি গুচ্ছি ঘুরে বেড়াচ্ছি আর খাচ্ছি, মানে কী রান্না হচ্ছে কী না হচ্ছে কিচ্ছু দেখছি না, মা মুখের সামনে না খাবার তুলছে আর খেয়ে নিচ্ছি। দিন সন্ধ্যেবেলাতে দুজনে মিলে রেডি হয়ে চলে গেছিলাম মিনি কলকাতায়। দিল্লিতে একটা চিত্তরঞ্জন পার্ক বলে জায়গা রয়েছে, সেটাকে নাকি সবাই বলে মিনি কলকাতা। ও মা, আমি গিয়ে দেখি সত্যি তো তাই, কলকাতার মধ্যে ওই লাইন দিয়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখতে হচ্ছে। কলকাতা কলকাতা পুরো ফিলিংস আসছিল লাইনটা দেখে, আর মা দুর্গার মুখটা ভীষণ সুন্দর হয়েছে। আরও বেশি মন খুশি হয়ে গেল এই মেলাটা দেখে, আর চারিদিকে বাংলা কথা শুনে বাংলা গান শুনে। আর এই যে এই দোকানে গিয়ে না মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো জানো। ঘুগনির প্লেট 150 টাকা, চুরমুর 100 টাকা। না, টাকাটা দিতে তখনই গায়ে লাগে না যখন ঘুগনিটা খুব ভালো হতো বা চুরমুরটা খুব ভালো হতো। খাবারটা খেয়ে সত্যি মনটা খারাপ হয়ে এই রাম মন্দিরে ঠাকুরটা দেখতে সে মনটা কিন্তু আরও ভালো হয়ে গেল। ভীষণ ভিড় ছিল এটাও, কিন্তু ঠাকুরের মুখটা জাস্ট দেখো ভীষণ সুন্দর। এইসব করতে করতে আমাদের এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা কোনো ক্যাবই পাচ্ছিলাম না। অবশেষে মেট্রো করে যে যাবো, তাই একটা পেপসি কিনে নিয়ে খেতে খেতে মেট্রোর দিকে রওনা দিলাম। কিন্তু লাস্ট যে মেট্রোটা, একটা মেট্রোর পরে, সেটা আমরা ফেল করি। মেট্রো আমাদেরকে টাটা বাই বাই করে চলে যায়। অবশেষে আবার অটো করে বাড়ি ফিরি অনেকটা রাতে। চলো আজকে এটুকুই, আসতে হবে, আসি। শুভ নবমী। দুর্গা